আল্লাহর ওলিদের পাওয়ার নাই। কে বলেছে পাওয়ার নাই? আল্লাহর ওলিদের পাওয়ার আছে। এই পাওয়ার দিয়েছে আমার আল্লাহ। যারা বলেন ঠিক কিনা? বন্ধুরে কাছে পাওয়ার বলো বাবা মুসার মুসা জঙ্গে ঈসা নবী যদি কুম্বি ইজনিল্লাহ বলে মুর্দাকে জিন্দা করতে পারে, তাহলে আমি কাছে পাওয়ার কেন পারবো না? ও বাবা আমি বললাম ও মুর্দা কুম্বি ইজনি, তুমি আমার হুকুমে দাঁড়ায় যাও। সুবহানাল্লাহ। সুতরাং তাই নয়, মুসলমান আল্লাহর ওলিদের পাওয়ার বাবা এমনি এমনি আসে নাই। তারা গভীর রজনীতে উঠেছে, আবার মুরাকাবা মুশাহাদা করেছে। আর আমরা গভীর রজনীতে না খাবা ঘুম পাড়ে। ঠিক না? ঘুম পাড়ি রে বাবা। ঘুম পাড়তে পাড়তে চোখের লাটায় মন বড় বড় হয়ে যায়, তথাপিও আমাদের ঘুম শেষ হয় না। আর ওরা বাবা এত ঘুম পাড়ে নাই। 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুম পাড়ে বাবা। তারা সারা রাত আল্লাহর জিকিরের ভিতরে, তাসবিহ তাহলিলের ভিতরে, মুরাকাবার ভিতরে, মুশাহাদার ভিতরে, মুজাহাদার ভিতরে এমন ভাবে সারাটা রাত কাটায় দিচ্ছে। তবে তো আল্লাহ তার হয়ে গেছে, আপনি আল্লাহর হয়ে গেছে। চিল্লায় বলা যাবে যে সুবহানাল্লাহ। কেমনে হবে? যখন আল্লাহ তার হয়ে যায় আর তিনি আল্লাহর হয়ে যায়, তার মুখ আল্লাহর মুখ হয়ে যায়, তার হাত আল্লাহর হাত হয়ে যায়, তার জবান আল্লাহর জবান হয়ে যায়, সেই জবান দিয়ে যা বলে তাই হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদেরও জবান তাদেরও জবান কোন পার্থক্য? জোরে বলেন ঠিক না? তারাও মানুষ, আমরাও মানুষ। তারাও যেমন মার গর্ভের থেকে আসছে, আমরা তেমন মার গর্ভের থেকে আসছি, কিন্তু তাদের কথা আর আমাদের কথা অনেক পার্থক্য এসে গেছে। চিল্লায় বলেন ঠিক না? মুসলমানের উপরে বাবা গজব এসেছে বাবা, তেমনি তেমনি আমার আল্লাহ একজন একজন করে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। হিন্দুস্তানের সরজমিনের ভিতরে বাবা একজন বাদশা বানিয়ে দিলেন, যার নাম হইল বাবা খাজা গরিব নওয়াজ হিন্দুল ওলি খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি। আর যখন নাকি বাদশা আকবরের জামানা আসলেন বাবা, পৃথিবীর জামানায় আসলেন খাজা গরিব নওয়াজ। আর যখন বাদশা আকবরের জামানা আসলেন, আর তখন বাদশা আকবর ধর্ম ইলাহি জারি করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিলুল্লাহ, বল আমার কলিমা পড়ে তোরা মুসলমান হ। তখনই আমার আল্লাহ মুজাদ্দিদে আলফে সানিকে পাঠিয়ে দিলেন, যাও তুমি পাঞ্জাবের সরজমিনে যাও, আর বাদশা আকবরের ইলাহি ধর্মকে ধ্বংস করে মুহাম্মাদের লা ইলাহা ইল্লাল্লাহর কলিমা পতাকা উড়ায় দাও। চিল্লায় বলা যাবে যে সুবহানাল্লাহ। বাদশা আকবর যখন লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিলুল্লাহ, আমি হলাম নবী আমার কলিমা পড়। বাদশা আকবরের কলিমার আওয়াজ শুনে আল্লাহ মুজাদ্দিদ আল-ফসানিকে পাঠিয়ে দিলেন। মুজাদ্দিদ আল-ফসানি সরহিন্দের গলিতে আসলেন। আসার পর তার কিছু ভক্ত পালককে নিয়ে আসে বসে গেলেন বাবা। বহু চামড়া চোরা বাবা, বেশি লম্বা চোরা করবো না বাবা, সম্পদ হিসাবে বাবা আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি রে বাবা। মুজাদ্দিদ আল-ফসানি যখন আসলেন, বাদশা আকবরের